সেম, মারটা ইয়েলো পিঙ্ক, আমারটা আমরাও ঢুকছি আর বোনও ঢুকছে, মানে আমিও ঢুকেছি ও ঢুকেছে, তখনই হাই হাই বলো ফিলিংসটা কেমন? রাত 3টে বাগানে থাকতে হবে। সেকেন্ড রাইট, হ্যালো যাচ্ছি, ওখানেও হয়তো পকোড়া পাবো না, বিয়ে বাড়ি পকোড়া না খেলে কিরকম একটা লাগে মনটা। সন্ধ্যায় এখন যাচ্ছি আবার দেখতে, তাই তো তাই তো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে, কারণ অনেক 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 দিন পর আবার ফাইনালি আমার চাঙ্গুমাঙ্গুকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এনিওয়ে চলো আজকে ব্লগটা ফাইনালি স্টার্ট করা যায়, কারণ আজকে তো মানে প্রচন্ড হেটিক একটা দিন। মানে আমার এখনো পর্যন্ত কিছু আনপ্যাক করা হয়নি, তো ব্যাগটা নিয়ে কখন বসবো জানি না। অলরেডি 10টা 5, এই জাস্ট আমি ব্রাশ করে ব্লগটা স্টার্ট করছি। এখনো এডিট নিয়ে বসিনি, বসার কথা ভাবিও নি, এখনো পর্যন্ত ব্রেকফাস্টও করিনি, কিচ্ছু করিনি, শুরু হয়ে গেল ব্যাস, এটা ওটা সেটা, কখন কি করব কিচ্ছু জানি না। শ্যাম্পুও করার ইচ্ছা আছে, কারণ বিয়ে বাড়ি যেতে হবে না। এনিওয়ে এখন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি এডিটটা করার চেষ্টা করি, তারপর দেখছি কি করা যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য পার্পেল প্যারাডাইস। তো সকালবেলা রেডি, ব্রাশ করে চাও খাওয়া হয়ে গেছে। এখন যাব হচ্ছে পড়াতে, তারপর পড়িয়ে এসে তারপর স্নান করে ফ্রেশ হয়ে অফিস থেকে এসে বাড়ি, বাড়ি থেকে আবার পড়ানো, তারপরে রাত্রিবেলা একটা বিয়ের ইনভিটেশন আছে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। নতুন দিন, তবে বাইরে ভালোই মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে কি না হবে কে জানে, দেখা যাক। তো চলো পড়ি আসি। তো এই হচ্ছে আজকের ওয়েদারের পরিস্থিতি, আকাশ মেঘলা, কুয়াশা আছে মোটামুটি, হালকা হালকা ঠান্ডাও আছে, বৃষ্টি কখন হবে কে জানে। গাড়ি নিয়ে বেরিয়েছি, গাড়িটা থাকাটা ফাঁকা হয়নি, কবে সকাল রাত্রিবেলা গাড়ি রাখার পরে হঠাৎ করে আর সেলফ স্টার্ট দিচ্ছে না। সকালবেলা কিক মেরে তারপরে যাই হোক করে স্টার্ট করলাম। যাওয়ার সময় একটু দেখাবো রাহুলের কাছে গাড়িটা, দেখা যাক। পড়ানো শেষ, যাচ্ছি এখন বাড়ি গিয়ে স্নান টান করে তারপরে যাব হচ্ছে অফিসে। অবস্থা খারাপ, বেশি 10টা এডিট ডান। এবার দেখি কি খাওয়া যায়, কর্নফ্লেক্সও আছে, ব্রেডও আছে, সবকিছু মোটামুটি আছে, বাট দেখি কি খাওয়া যায়। জাস্ট লুক অ্যাট মাই ব্রেকফাস্ট। দুটো ব্রেড একটু কড়া করে সেঁকে নিয়েছি, আর তার উপর একটা সানি সাইড আপ, সঙ্গে একটুকুনি সল্ট আর ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা যদিও অনেকটা, আই লাভ ব্ল্যাক পেপার। আমার না এইরকম ইংলিশ ব্রেকফাস্ট, তারপরে একটু মানে কি বলবো, একটু ডায়েট ডিনার টাইপের, যেগুলো খেতে সামার টাইমে প্রচণ্ড ভালো লাগে। সামারে রাত্রে একটু সটে ভেজিটেবলস, একটু পনির কিংবা একটু চিকেন থাকলো, এই রকম জিনিসগুলো ভীষণ ভাল লাগে। আমি এরম ধরনের একটুকুনি কেন জানি না। এনিওয়ে এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা শেষ করি, করে তারপরে যাব আপলোড করতে। আই লাভ দিস মেল্টেড এগ ইয়োক। পুরো পড়ে গেছে, ভাগ্যিস প্লেটটা নিয়েছিলাম, নইলে মাখামাখি করে ফেলতাম আমি। স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি এসে তো এবার বেরোবো অফিসে। তো চলো অফিসে যাই। তো এখন বেরোচ্ছি অফিসে। আজকে সোজা রাস্তা দিয়ে যাবো, তারপরে একটু বেঁকবো। এই দিনটা কালীবাড়ি অনুষ্ঠান চলছে। এইবারই এসছিলাম, এই বড়ি দিল, নিয়ে এখন বাড়ি যাচ্ছি। ওই বাড়ির থেকে এসে তারপরে আসলে থাকা হয় না, না অনেকদিন, যাই আসি যাই আসি যাই আসি, সবার সাথে কথাবার্তা হয় না, অনেকদিন গল্প হয় না। তা আমি আর কাকিমা বসে বেশ খানিকক্ষণ, ঘন্টাখানেক হয়তো হবে, একটু গল্প টল্প করে নিলাম। বেসিক্যালি একটা ব্যাপারে একটু কথাবার্তা হচ্ছিল এই। তারপরে শ্যাম্পু করে নিলাম, নিয়ে এখন লাঞ্চও করা হয়ে গেছে আমার, আর মাঝখানে আর ব্লগ করিনি একদম। তারপরে ওই কাঁথা ফাতাগুলো, ওই ব্ল্যাঙ্কেটটা তো কালকে তুলে দিতে বললাম মাকে, তুলে দিয়েছে রাত্রেই। তারপরে ওই এখন মানে ফ্যান চালালে তো হালকা ঠান্ডা লাগছেই, ফ্যান না চালালেও থাকা যাচ্ছে না, পুরো গরম। একটুখানি কাঁথা দুটো আমি বার করে রোদ্দুরে দিতে গেছি, তাতেই আমি ঘামিয়ে গেছি। তো সেগুলো বার করে রোদ্দুরে দিয়ে নিলাম, একটুখানি রোদ খাইয়ে নিলাম,
মানে নেবো আর কি, তাই মেলে দিয়ে এসেছি বাইরে। আর কি একটা বেশ বলার ছিল যার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, বাট সেটাই বলে, ও নেল পালিশগুলোও তার মধ্যে তুলে নিয়েছি আর এখন একটুখানি নেল পালিশটা পরবো, এটাই হচ্ছে আপাতত কাজ। আর ফোন দেখছি। সেন্টার থেকে বেরোলাম, যাব এখন ব্লকে। ব্লকের কিছু কাজ আছে, মেটাবো, তারপর বাড়ি। ব্লকের কাজ শেষ, এবার বেরোবো বাড়িতে। বাড়ি গিয়ে তারপর কথা হবে। তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে মামি দিয়েছে ঘুগনি, সেই ঘুগনিটা এখন গরম করে খাচ্ছে। মোটামুটি কাজ মিটলো, খাওয়া দাওয়া পর্ব শেষ। এখন যাব পড়াতে, পড়িয়ে বাড়ি আসবো, তারপর ড্রেস সব করবো, করে যাব হচ্ছে একটা বিয়ে বাড়ি রয়েছে। তো বাড়ি আসতে আসতে আজকে 10:30 পৌনে 11টা বাজবে। ঘুমিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তারপরে উঠে একটা গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক লাগিয়ে নিলাম। এখন মা শাড়িটারই পরা, মানে শাড়িটা পরা হয়ে গেছে, রেডি হচ্ছে। মা আরেক জায়গায় অ্যাটেন্ড করে আসবে, তারপর আবার এখানে যাব, কি করব, কে কখন কি করব জানি না। আর এই সমস্ত সংসার পাতি নিয়ে এখন বসেছি। মা রেডি হয়ে গেলে তারপর আমি ভাববো আমি কি করব। আর আমি যে ব্লগই করিনি সেটা তো আমার মাথার থেকেই উড়ে বেরিয়ে গেছে, কিছু করার নেই। মুখটা ধুয়ে এসে আমি টোনারটাও অ্যাপ্লাই করে নিয়েছি। এখন এই ফেসিয়াল অয়েলটা একটুখানি মেখে নেবো, নিয়ে গোছাবো। বাট তার মধ্যে এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, এইসবই চলছে। এখন তাড়াতাড়ি দেখি কি করা যায় কি যায় না, কোনটা পরা যায়, কোনটা পাওয়া যায়, সেই সব মিলিয়ে কিছু একটা করতে হবে। এই যে মার লুক, আজকে আমি আর মা মোরালে সেম। মারটা ইয়েলো পিঙ্ক, আমারটা রেড আর ইয়েলো। কোথায় গেল? আমি শাড়ি বার করিনি মনে হয়। মামা যখন যাবে, মামার সাথে মা এখন বেরোবে। তো রেডি আপাতত সুন্দরী, কটা ছবি তুলে দিই। মেকআপ আমার ডান, এবার ফটাফট শাড়িটা পরবো। আমি রেডি হয়ে গেছি, সিঁদুর পরতে গিয়ে আজকেও একরকম ভেবে পরতে গেছিলাম আর একরকম হয়ে গেছে। আর আমি জুয়েলারি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, তো না পেরে পুচু বললো যে এগুলোই পরে নাও, তো এই কটাই পরে নিয়েছি আপাতত থাকান দেওয়ার মতন। কিচ্ছু খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। ও বলছে দিদির পরিয়ে দিয়েছিলাম, আমার মা কোথায় রেখেছে কিচ্ছু খুঁজে পাচ্ছে না। তিনি গেছে আরেক জায়গায় অ্যাটেন্ড করতে। আর এখন 9টা বাজতে 5 মিনিট বাকি, এখনো আরেকজন এসে পৌঁছায়নি। কখন ওখানে যাব, এসে কখন এখানে যাব, আমি কিছু আর বুঝে উঠতে পারছি না। এখন রেডি হয়ে আমরা বসে আছি। ফাইনালি এসেছে আর একজন, এখন বেরোচ্ছি। হ্যালো, আমরাও ঢুকছি আর বড়ও ঢুকছে। আমার ওপরের চোকারটা খুলে গেছে, এখানটাই ঝুলছিল, পড়ে গেলেই শেষ, ব্যাস। হ্যাঁ, আমাদের একটা ভিডিও করে নাও। অবশ্যই। আর এই যে আমাদের সুন্দরী কন্যা, দারুণ লাগছে। তনুশ্রী সাজিয়েছে, আমি সেটাই ভাবছিলাম, দারুণ লাগছে, লাল টুকটুকে বউ। আমরা ওর সাথে দেখা করে এটুকুনি কিছু খাবো, না খেলে হবে না, তো সেই জন্য বসে পড়লাম। আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, সেটাই হচ্ছে তারা। আর এই যে আমার ছোট্ট বিয়া, ছোট্ট আর নেই, সত্যি বড় হয়ে গেছে আমার সমানে। দেখো এই বিয়ার কানফোটা দেখিয়ে কি নাচে হাল বাবা। ভালো আছিস? এই যে মিলি, এবার নাকও ফুটিয়ে নিয়েছি।
সর্বনাশ, আমি পারলাম না, ব্লগ করছি, আমি নাক ফোটাতে পারলাম না, আর আমার পিয়ার নাক ফোটানো হয়ে গেছে। ভালো, ও ব্লগ করবে, একটু আসো। আর এই যে মিলি, ওর এই যে কোণে, হ্যাঁ এই যে হচ্ছে কোণে, এই যে আমাদের কোণে মিষ্টি মিষ্টি লাল টুকটুকে, আমি এসে বলেছি চলো একটা ছবি তুলে নি। ঠিক আছে, চলো একটা ছবি তুলে দেখা হচ্ছে। এই যে ঘন্টু বাবু আমাদের নিদবর, আর এই রন্টুর সাথে মানে আমিও ঢুকেছি, ও ঢুকেছে, তখনই হাই হ্যালো হয়ে গেছে। ওইদিকে গিয়ে দেখিয়ে আসো না, এবার করছো তো? ভালো করে বলো। আগে একবার অন করিনি, তার আগে আমাদের সব মিটে গেছে। এইটা হচ্ছে আমাদের দিদা, সুন্দর লাগছে। এটা হচ্ছে শালিক দিবেন, যদিও আগে দেখা হয়ে গেছে আমাদের। বলো ফিলিংসটা কেমন? রাত 3টে বাই দা ওয়ে, ওটাই সারা রাত জাগতে হবে। হ্যাঁ আমি আছি। চলো টাটা টাটা, অল দ্য বেস্ট। থাকার ইচ্ছা ছিল কিন্তু রাত 3টে অবধি, সো সরি, কিছু করার নেই, ওই জন্যই কেউ থাকবে না। আর এইটা মামি, হ্যাঁ মামিকে এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে পেয়েছি। টাটা, সেটাই, টাটা, বাই 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 বাই, সাবধানে থাকবে। এটা আমাদের ছোটবেলা থেকে চলে নাকি? আচ্ছা ওই যে সিঁড়িটা বড় আছে তো, ওইটা একটু কাজ করো, নাহলে হবে না তো, ওটা কাজ করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ওইটা সিঁড়ি করে দাও। হ্যাঁ রেডি, এদিকে তাকাও। নমঃ শিরভূষণ সিন্দুরং ভক্তরায়ু বিবর্ধন সর্বরত্ন দীপং দীপং সিন্দুরং প্রতিগৃহ্যতাম। হ্যাঁ এবার তোলো, সোজা করো, আর দিকে গেল না। ঠিক আছে নাও, ঠিক আছে, তারপরে নাও, লাগো মাগো না না তো করে সিন্দুরং প্রতিগৃহ্যতাম। শিরভূষণ সিন্দুরং সর্বরত্ন সিন্দুরং বাই বলে বেরিয়ে গেলাম, কাকু নিচে চলে এসেছি, তাও কাকু বলছে তুমি তো জানো একটু তো থাকতেই পারতে। সিরিয়াসলি থাকতে পারতাম, আমারও ইচ্ছা ছিল, বাট কিছু করার নেই, বাড়ির ওদিকটাও একবার যেতে হবে, তো এখন বেরিয়ে যাচ্ছি। এটাই বাকি ছিল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বাবান বেরিয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি, এবার যাচ্ছি আমি আর মা সেকেন্ড বিয়ে বাড়ি। এই যে আমাদের সেকেন্ড ব্রাইড, হ্যালো। পেটে তো জায়গা নেই, আর ওখানে পকোড়া খাইনি, তো ভাবলাম এখানে একটু পকোড়াই খাই। এই যে আমাদের বাড়ির গ্যাং খেতে বসেছে সবাই, আমার একটু দেখো জেঠিমা, এই যে একটা ফোন খাচ্ছে, ও ভাত খাচ্ছে না, গুড্ডু 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 এখন ফোন না, ভিডিও করছি, জামাই দেখবে এখন, কালকে কেউ যাবে না কিন্তু, খেয়ে উঠে সবাই একটা ছবি তুলবো, ঠিক আছে? আমি আর মধু এখন পকোড়া নিয়ে রাস্তার দিকে যাচ্ছি। চল তাহলে গেটটা ভালো করে তুলি, এন্ট্রিটা ভালো করে তুলি। মানে আমি মনে মনে ভাবছিলাম যে 10:30টার সময় এখন যাচ্ছি, ওখানেও হয়তো পকোড়া পাবো না, আর বিয়ে বাড়ি পকোড়া না খেলে কিরকম একটা লাগে মনটা। তো ফাইনালি বাড়ি এসে পেয়েই গেলাম। এখানে আমরা একটুখানি ফটো সেশন করে নিলাম, আর এখানে ফটো সেশন চলছে। কই হলো, এই হলো,
হলো কোথায় কোথায় আমাদের ব্লগ হয় না, আমাদের ব্লগ হয় না। তাই আমি আর সন্টাই এখন যাচ্ছি আবার দেখতে, তাই তো দিদিনকে খুঁজতে যাচ্ছি। বিবাড়ি থেকে জাস্ট এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে এই সবে বসেছি। তো পড়ানো ছিল, পড়িয়ে তারপরে গেছিলাম। যাই হোক, বেশি বক্তব্য বাড়াবো না। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, 5টার দিকে তো বটেই। অনেকগুলো কাজ, প্রায় 4-5টা কাজ আছে। 8টায় আবার পড়ানো আছে। তো চলো, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। বাড়ি চলে এসেছি, 12টা বাজতে 5 মিনিট বাকি। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ডবল বিয়ে বাড়ি ভালো লেগেছে। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.